মুশরিকদের পরামর্শে প্রতিশোধ নেওয়ার জন্য আর্মি অফিসার গুলোকে সেই 25 আর 26 ফেব্রুয়ারি যে বিডিআর হত্যাকাণ্ড বিদ্রোহের নাম করে এই সোনা টুকরা অফিসারদেরকে যে সে হত্যা করলো, সে তো ক্ষমতার লোভে দুনিয়াকে ভালোবেসেই করেছে। কথা কোন ঠিক কিনা? সে যদি বুঝতো এ কথা, মাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম ওয়া সাআত মাসীরা। কথাগুলো কি শুনতেছেন? মানুষ অন্যায় করে কখন, মানুষ দিক বিদিক শূন্য হয়ে যায় কখন, মানুষ দুনিয়ার লালসায় পড়ে কখন, যখন সে দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াকেই সে একমাত্র পাওয়ার কাঙ্ক্ষিত বস্তু মনে করে। এই জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না। এই জন্য আয়না ঘর তৈরি করে জীবন্ত মানুষগুলো ভালো মানুষকে নিয়ে যে এরকম ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন করতে পারে না, শুধু করেছে এক কারণে, দুনিয়ার মহব্বতে আর দুনিয়াকে চিনতে সে ভুল করেছে। কথা কোন ঠিক কিনা? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে প্রায় 59,000 কোটি টাকা চুরি করে, কলমের সাহায্যে চুরি করে নিজের অ্যাকাউন্টে নিয়ে সে ভেবেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওরে আল্লাহ এ কত টাকা, এত টাকা, এই টাকায় আমাকে চিরদিন অমর করে রাখবে। কিন্তু সে জানে না, সে মনে করেছিল ইয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আখলাতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ। সে বলেছিল, কথা মনে করেছিল, মানুষ এটা মনে করে আমার হাজার হাজার কোটি টাকা আছে, আমার দলের লোক লস্কর আছে, আমার আর্মি আছে, আমার বিডিআর আছে, আমার পুলিশ আছে, ওরে আমার ধরে কিনা আমি সবার পরে ছড়ি ঘুরাবো, আমার পরে ছড়ি ঘুরানোর কেউ থাকবে না। এই জন্য সেই নিজেকে স্বয়ং সম্পূর্ণ দেখতো। কথাটা ঠিক কিনা? তার রোগের কথা আল্লাহ সূরা বালাদের ভিতরে বলতেছে, আমি বানিয়ে বলতেছি না। আল্লাহ পাক বলতেছে আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। সে মনে করেছিল আমার সব আছে, আমার পরে মাতব্বারি করার কেউ নেই, আমার পরে মাতব্বারি করার, আমার পরে মাতব্বারি করার কেউ নেই। আমার পরে আবার কথা কয় কিনা, আমি সবার পরে কথা বলবো, আমার পরে কথা বলে কিনা। কারণ কি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। কত টাকা লাগবে, কত টাকা লাগবে, সাংবাদিক কিনতে কত টাকা লাগবে, পুলিশের অফিসার কিনতে কত টাকা লাগবে, আর্মির অফিসার কিনতে কত টাকা লাগবে, যা লাগবে সব দেবো, কারণ আমার টাকার অভাব নেই, যা ইচ্ছা তাই করবো, আমারে ধরার কেউ নেই। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লা ইয়ারাহু আহাদ। সে মনে করেছিল আমার এই পরিকল্পনার কথা কেউ দেখতেছে না, কেউ জানতেছে না। একটু করে বলেন তো, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। তার পরিকল্পনা জানার জন্য একজন আছে কি নাই? কি ভাই আছে? একজন আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যেই পরিকল্পনা মানুষের সামনে বলো আর যেই পরিকল্পনা অন্তরের ভিতরে গোপন করে রাখো, আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। দুনিয়ার কেউ না জানলে গোপনটাও আমি জানি, প্রকাশ্যটাও আমি জানি। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমি যেমন প্রথম জানি, আমি তেমন শেষও জানি। আমি যেমন অপ্রকাশ্যটাও জানি, আমি তেমন প্রকাশ্যটাও জানি। কারণ আমি আল্লাহ অন্তর্যামীও বটে। কি কথা কোন ঠিক কিনা? বিশ্বাস হয় আল্লাহ যে জানেন,
একটু প্রমাণ দিই কি করে শোনেন। আল্লাহ আল্লাহ মানুষ কথা কয় দুনিয়ায় আর কথা শোনা যায় আর সে আজিমে। আল্লাহু আকবার বলেন। আগে আল্লাহকে চেনেন, আল্লাহকে না চিনলি পথ হারিয়ে ফেলবেন। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলতেছে, হে বান্দা, এই দুনিয়া তোরে যেন ল্যাংনা মারতে পারে, বিশেষ করে এই দুনিয়া যেন আমি আল্লাহ সম্পর্কে তোরে প্রতারিত করতে না পারে। আমারে ঠিক রাখিস, কারণ তোর গুনাহ হয়ে যাবে। মাইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। আমার কাছে হাত পাতবি, পাততে দেরি হবে, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। কিরাম গোপনের খবর শোনেন, দুটি দৃষ্টান্ত কোরআন থেকে দিই। একটা দিই বনি ইসরাইলের রেওয়াত থেকে। আল্লাহ বনি ইসরাইলের রেওয়াত প্রয়োজনে নবীজি বলার অনুমতি দিয়েছেন। এই যে তাফসির হয় না ভাই, এত বড় বড় তাফসির, ওগুলার অধিকাংশ বনি ইসরাইলের রেওয়াত। বিশ্ব নবী বলেছেন, হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। বুঝানোর জন্য যদি বনি ইসরাইলের রেওয়াত বলা লাগে বলো, ওতে কোনো অসুবিধে নাই। তবে তবে আমি নবীর নামে যেটা বলিনি সেইটা মিথ্যা বানিয়ে বলো না, কারণ আমার নামে যে ব্যক্তি মিথ্যা বানিয়ে বলে তার পরিণতি হবে জাহান্নাম। তার পরিণতি কি হবে? জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমে মস্ত বড় একটা সূরা আছে, সুন্দরভাবে একটা আয়াত আছে, আমরা অনেকেই জানি, অনেকেই শুনেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিনেরা, ঈমানদারদেরকে ডেকে বলছে, যদি গুনাহ খাতা হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ তো আছি। সুবহানাল্লাহ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলতেছেন, যারা গুনাহ করার পরও জান্নাতে যাবে তাদের চরিত্র আল্লাহ বলতেছেন। গুনাহগার মুমিনরা যখন, মুত্তাকিরা যখন কোন গুনাহ করে ফেলে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, কারণ গুনাহের কাজ, ফাহিশা কাজ করতে নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন। এখন গুনাহ তো হয়ে গেছে, শয়তান তো পিছনে লেগে আছে। তাহলে গুনাহ হওয়ার পরে কি করবে? যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, যাদের দিলের ভিতরে আল্লাহর স্মরণ আছে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, আল্লাহ গো, শয়তানের ওয়াসওয়াসায় যৌবনের উদ্মাদনায় বেবিচারি করে ফেলেছি, ওই সময় আমার মনে ছিল না, আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম। আহা, হয় না? ঈমান তখন হারিয়ে ফেলে, দূরে চলে যায়, ঈমানটা তখন নিবু নিবু অবস্থায় থাকে। এখন গুনাহ হয়ে যাওয়ার পরে মুমিন তো আল্লাহর ভয় দিলের ভিতরে জাগ্রত হয়েছে, যাকারুল্লাহ, স্মরণ এসেছে আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর স্মরণ এসেছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, দেরি একটু করে না, সঙ্গে সঙ্গে ওই গুনাহের জন্য ইস্তেগফার করে কার কাছে? এবার আল্লাহ বলতেছেন, মাইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, এ গোলাম, আমি আল্লাহ ছাড়া তোর গুনাহ মাফ করতে পারবে এমন কেউ আছে নাকি? কারণ তুই হক নষ্ট করেছিস আমার, আমি বলেছিলাম আমার অর্ডার তুই মানিসনি, এখন তওবা কর। ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ পাক বলতেছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট আয়াত, অত্যন্ত, প্রতিটি নিঃশ্বাসে আয়াতের শিক্ষা আমাদের কাজে লাগাতে হবে। কারণ গুনাহ ছাড়া আমরা মানুষ নেই, কথা কোন ঠিক কিনা? গুনাহ ছাড়া মানুষ আছে? এক পাগল কয়েকদিন আগে বলছে, এরকম এক ওয়াজ মাহফিলে, আপনারা নেট যারা চালান তারা দেখেছেন, আমার চোখের সামনে এসেছে, ইউটিউবে দেখলাম, তাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী আছে না, কি ভাই চেনে? ওই যে
হজ সম্পর্কে কথা বলে বন্দিত রাখছে, জয় সম্পর্কে কথা বলছিল। এই বেটা পাট বস্ত্রমন্ত্রী ছিল এক সময়, ও বুক ফুলিয়ে এক মঞ্চে যে বলছে, আমি কখনো ক্ষমা চাই না আল্লাহর কাছে, আমি সব করি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সব মাফ করেন, কিন্তু আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাই না। নাউজুবিল্লাহ বলেন। কেন জানেন সে বলছে? কেন চাই না? কারণ সে উলামা ইকরাম এরকম মঞ্চ ভরা রয়েছে, উলামা ইকরাম শুনতেছে কথাগুলো। নেতা তো, উলামা ইকরাম তো শিকড়হীন লোক, দরকার ছিল ওই জায়গায় ওর থাপ্পড় মেরে নামিয়ে দেওয়া। কথাটা ঠিক কিনা? বেয়াদব কোথাকার। তোর সারা জীবনেরই আল্লাহ তোর জীবনটা এত রাঙ্গানো রাঙ্গিয়েছে। ওরে বেঈমান, তুই তো ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদে বিশ্বাস করিস, তোর তো ঈমানই নেই। ধর্ম নিরপেক্ষ কুফরি মতবাদে বিশ্বাস করলে কি ঈমান থাকে? আল্লাহ বলতেছেন ফামা ইয়াকফুর বিত্তাগুত। কোরআন খুলে দেখেন 3 নম্বর পারায় ঐতিহাসিক এই আয়াত। আল্লাহ পাক বলতেছে লা ইকরাহা ফিদ-দীন ওয়া তাবায়ানার রুশদু মিনাল গাই ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমান আনার পরে আগে তুমি তাগুত মুক্ত হও, তাগুতকে অস্বীকার করো। আল্লাহু আকবার। তাগুত কারে কয়? বাংলাদেশের মানুষ জানে না, আলেমরাও জানে না অনেকে। যার রাজনৈতিক চেতনা নেই, যার ভিতরে একামাতের দিনের চিন্তা নেই, সে তাগুত নিয়ে জীবনে ভাবে না। অথচ সমস্ত নবীরা, আমার নবীর সর্বশ্রেষ্ঠ দাওয়াত ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। শুধু ইবাদত করলে হবে না, ইবাদত করো আল্লাহর, আর নিজেকে তাগুত মুক্ত করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলতেছেন মুমিনরা, আল্লাহ বলেন তাদের অভিভাবক, আর যারা কাফের